খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? কো কো কয়কার কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হর্ষকার দিয়ে দেন, এই কো কো, ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই, কি বলে ডাকবে? কুকুর। বলবে কুকুর পানি নিয়ে আয়। আসসালামু আলাইকুম। আমার যদি ভুল থাকে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার প্রিয় দর্শক বা অডিয়েন্সদের কাছে। একজন ইসলামী স্কলার হিসাবে এই রকম মন্তব্য কিভাবে করে? একটা মানুষ লেট, সে মৃত, সে একজন ইসলামী স্কলার, সে কিভাবে একজন মৃত মানুষকে নিয়ে গীবত করে? কিভাবে সেই তো শিখায় যে গীবতকারী মানে কি? মৃত আপন ছোট ভাইয়ের মাংস খাওয়া সমান। যে গীবত করে সে মৃত আপন ভাইয়ের মাংস খেলো, যে গীবত করে। যে তাহলে এই যে আমির হামজা, উনি ওনার মতন একটা পণ্ডিত ইসলামিক, তার মুখ থেকে এই কথাটা আশা করা যায় না যে একটা মৃত ব্যক্তি, যে কোকো সাহেব মারা গেছেন, তাকে নিয়ে গীবত করা, কথা ছোড়াছুড়ি, আবার হাসি ঠাট্টা তামাশা। আমার তো মনে হয় আসলে কি ইনি প্রকৃত ইসলামিক পণ্ডিত কিংবা স্কলার কিনা আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে ক্ষমতার লোভে, গদি বা আসনের লোভে তারা এতটা অধঃপতন, এতটা নিচে নেমে গেছে। মানে কি বলবো, স্টুপিডের সে স্টুপিড, ইডিয়েট সে ইডিয়েট, স্কাউন্ডেলের ছেলে স্কাউন্ডেল। মানে এর চেয়ে যদি আরও কিছু বলা ছিল, মানে বলার মতো ভাষা আমাদের নাই, আমরা বলতে পারি না। কিন্তু টুপি মাথায় দিলে, দাড়ি রাখলে, আল্লাহ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেবাস ধারণ করলেই যে ইমানদার হওয়া যায়, এটা কিন্তু সত্য না। তার প্রমাণ কিন্তু এই যে এখানে পাওয়া যাচ্ছে। সে মৃত মানুষকে নিয়েও গীবত করে। আমার খুব খারাপ লাগে যে আমার নবী কখনো এইসব কটূক্তি পছন্দ করতেন না এবং নিজে নিষেধ করেছেন কাউকে নিয়ে কটূক্তি করবে না, ক্রিটিসাইজ করবে না, গীবত করবে না। আর তারা বলে যে আমরা নবীর দল, আমরা হলো কি করি, আমরা হলো নবীকে মানি, আমরা নবীর লেবাস ধারণ করি। আমি আমার এই কথা বলছে আগে আমাকে প্রথমে বলবে তোমার মুখে তো দাড়িই নেই, তোমার মুখে তো নবীর সুন্নতি নেই, তোমাকে তো মানা যায় না, তোমার কথাগুলো তো কারেক্ট না। মানে টুপি দাড়ি জুব্বা থাকলেই ভুল করা যাবে, আর ভুল করলেও সেগুলো হলো পুণ্যের কাজ। আর আমরা যদি সঠিক কথাও বলি, আমাদের যদি লেবাস না থাকে, তাহলে আমরা খারাপ মানুষ, পাপী মানুষ। ঠিক আছে? কি দুনিয়া, ভোট দিলেই আজকাল জান্নাতে যাওয়া যায়। হ্যাঁ, কি সুন্দর কথা। যেখানে আমার নবী বলে গেছে যে যা করবে তার কর্মফল ভোগ করা লাগবে, আর তার সেই অনুযায়ী তার হাতে সেই হাতে তার আমলনামা দেওয়া হবে। পাপ করলে বাম হাতে আমলনামা, আর পুণ্য করলে ডান হাতে আমলনামা। কিন্তু এইসব লোক কী করছে দেখেন, আপনারা দেখেন, সামনে আমি দিয়েছি, আপনারা দেখে নিয়েন। আর ভুল কিছু করে থাকলে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিয়েন। আমার ইচ্ছা ছিল না এরকম কিছু করা, জাস্ট বাধ্য হয়ে প্রতিবাদ করলাম। লোকটা মৃত, এই জন্য যেন মৃত মানুষকে নিয়ে যেন এরকম কথা ছোড়াছুড়ি, কাদা ছোড়াছুড়ি কেউ না করে। মাফ করে দেন। আসসালামু আলাইকুম। আমার ইমানি মুসলমান ভাইয়েরা, সতর্ক হবেন, এইসব লোক থেকে দূরে থাকবেন।